হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রেহানাস কিচেন ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো চলো আজকে তোমাদের পাঙাশ মাছের একটি রেসিপি শেয়ার করব। তো আমি এখানে 8 পিস পাঙাশ মাছ নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো তোমরা নেবে। এখানে 8 পিসের বদলে তোমরা 4 পিস দিয়েও করতে পারো। ওটা তোমাদের পরিমাণ মতো তোমরা নেবে। তো ওটাতে আমি নুন আর হলুদ মিশিয়ে নেব। তারপর একটি প্যানে মাছগুলো আমি ভেজে নেব এক এক করে। এখানে প্যানটা গরম হয়ে গেছে, ওটাতে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তারপর একে একে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো অত ভালো করে ভাজতে হবে না, ও হালকা ভাজলেই হবে। এইরকম রান্না তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর যারা নতুন তারাও একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তারপর এক এক করে মাছগুলোকে উল্টে নেব। দেখুন আমাদের ভাজা প্রায় হয়ে গেছে। এবার ওই রকম করে আমরা তুলে নেব। তারপর ওই প্যানেই আমি সরষের তেল দিয়ে দেব। আগে আমি রিফাইন তেল অয়েল দিয়েছিলাম, তারপরে আমি ওটাতে সরষের তেল দিয়েছি। তারপর সামান্য পরিমাণ জিরে ওটাতে দিয়েছি। দেওয়ার পরে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওটাতে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো ওটাতে পেঁয়াজ অ্যাড করতে পারো। দেখো পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার হয়ে এসেছে। তারপর ওটাতে আমি 4টা কাঁচা লঙ্কা ওটাতে দিয়ে দেব। তারপরে লঙ্কাটা হালকা ভেজে নেব আমি। হালকা ভাজা ভাজা হয়ে এলে ওটাতে আমি কাঁচা টমেটো দিয়ে দেব। তোমরা যদি কাঁচা টমেটো না পাও ওটাতে তোমরা পাকা টমেটো অ্যাড করতে পারো। পাকা টমেটো দিয়েও ভালো হয় ওটা। তারপর ওটাতে আমি লবণ দিয়ে দেব। লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। তারপর ওটাতে আমি ঢাকা দিয়ে দেব। তারপর দেখো ঢাকাটা খুলে নিলাম। তো ওটা একটু নাড়িয়ে ওটাতে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব। তারপর ওটা একটু ভালো করে কষে নিয়ে তারপরে আমি মশলাগুলো অ্যাড করব। এই রান্নাটা যত ভালো কষানো হবে তত ভালোই রান্নাটা হবে আর রঙটাও তত ভালো আসবে। তো ওটাতে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম। তারপর জলটা হালকা হালকা শুকিয়ে এলে ওটাতে তারপরে আমি মশলাগুলো অ্যাড করব। দেখো কি সুন্দর জলটা মরে গেছে। তারপর ওটাতে আমি যে জলটা আমি দিয়েছিলাম ওটা হালকা হালকা মরে এলে ওটাতে আমি মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতো জিরের গুঁড়ো আর 1 চামচ মতো নুন দিয়ে দেব। তোমরা তোমাদের পরিমাণ মতো তোমরা দেবে। এখানে তোমরা লাল মির্চ পাউডার ব্যবহার করতে পারো। তারপর মশলাগুলো একটু কষে নিয়ে ওটা আমি ঢাকা দিয়ে দেব। তো দেখো মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে। তারপর ওটাতে উপর থেকে আমি চিনি দিয়ে দেব। চিনিটা দিলে রঙটা আরও ভালো আসবে। আর চিনিটা ওটাতে দিয়ে মশলাটা একটু কষে নিয়ে ওটাতে আমি জল অ্যাড করে দেব। তো তোমরা তোমাদের পরিমাণ তারপর জলটা দিয়ে আমি ওটা ঢাকা দিয়ে দেব। তো তোমাদের যদি এরকম রান্না ভালো লাগে অবশ্যই একটু লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তারপর একটু ফুটে এলে ওটাতে আমি মাছগুলো একে একে দিয়ে দেব। তো তোমাদের পাঙাশ মাছের তেল ঝালের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তারপর উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলেই আমাদের তৈরি হয়ে যাবে পাঙাশ মাছের তেল ঝাল রেসিপি। তো তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।